সকলকে জয় যিশু। পুরো দুনিয়াতে সুসমাচারের জন্য যারা কষ্ট করে সেই লিডারদের ঈশ্বর আমাদের সময় দিয়েছে, যেখানে আমরা এক মন হয়ে জমা হতে পারি আর এক অপরের মন শেয়ার করতে পারি আর প্রভু মনকে আমরা জানতে পারি। আমাদের মনে ঈশ্বরের মন প্রবেশ করে, যাতে আমার চিন্তা, আমার ইচ্ছা, আমার অভিলাষা যাতে আমাকে না চালায়। ঈশ্বরের মার্গদর্শন দ্বারা, ঈশ্বরের মন আমরা বাক্য দ্বারা আমরা প্রচার করতে পারছি। আমরা খুবই কৃতজ্ঞ এর জন্য। 2020 সালের ডিসেম্বর মাস কাছে চলে এসছে। 2020 সাল শুধু আমারই নয়, পুরো দুনিয়ার জন্য খুবই অনুগ্রহ বৎসর ছিল। সত্যি CLF এর দ্বারা আপনাদের সামনে আমি ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি, এটা কত মহিমার বিষয় আমি সত্যি বলে বোঝাতে পারবো না। যদি আপনার মনে যিশুর বাক্য যেরকম যদি প্রবেশ করে তো, আর সেটা যদি আপনার মনে রাজত্ব করে তো অদ্ভুত ব্যাপার হবে। ঈশ্বর আমাদের কোনো নিয়ম দিয়ে এরকম ভাবে থাকো ওরকম ভাবে থাকো বলেনি। পবিত্র আত্মা দিয়ে আমাদের মধ্যে যিশুর মন দিয়েছে। যদি আমরা ইব্রি 10:17 বাক্য দেখি, আমি আমার নিয়ম তাদের মনে ও চিত্তে আমি লিখিব। সত্যি যদি ব্যবস্থাও পাথরে লেখা হয়েছে, কিন্তু ঈশ্বর যে পবিত্র আত্মা যে নিয়ম আমাদের মনের মধ্যে লেখা হয়েছে, যদি আপনার মধ্যে যদি যিশুর মন যদি প্রবেশ করে, যদি আপনাকে আগমন করে, তো ওই জন্য যিশু তার নাম আমাদের দিয়েছে। আমরা যিশুর নামকে আমরা পেয়েছি। যিশুর নামে করো, যিশুর নামে প্রার্থনা করো, যিশুর নামে। কেন এই যিশুর নাম আমাদের দেওয়া হয়েছে? আমাদের মধ্যে যিশুর মন দিয়ে, যাতে যিশুর মনে যাতে আমরা বেঁচে থাকি। তো আজকে এত মূল্যবান সময় আমাদের দেওয়া হয়েছে। তো আজকে আমরা প্রথম ক্ষেত্রতে আমরা 2 রাজাবলী 5 অধ্যায় থেকে নামানের বিষয়ে আমরা কথা বলবো। আমরা অনেক লম্বা বাক্য পড়বো, 1 থেকে 14 বাক্য পর্যন্ত আমরা পড়বো। তো কোরিয়ান ইংলিশে আমরা পড়ছি, ওই জন্য আমাদের 2 গুণ সময় লাগছে। পাস্টার জোসে আমার সঙ্গে তিনি অনুবাদ করছেন, খুবই ধন্যবাদ দিতে। আমি জানি না আপনি স্ক্রিন ভালো দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা পড়বো। আরাম রাজা সেনাপতি নামান আপন প্রভুর সাক্ষাতে মহান ও সম্মানিত লোক ছিলেন, কেননা তাহারই দ্বারা সদাপুর আরামকে বিজয় করিয়াছিলেন, আর তিনি বলবান বীর কিন্তু কুষ্ঠরোগী ছিলেন। একসময় আরামী দলে গমন করিয়াছিল, তাহারা ইসরায়েলের দেশ হইতে একটি ছোট্ট বালিকাকে বন্দী করে আনিল। সেই নামানের পত্নী পরিচারক হইয়াছিল। সে আপন কর্তৃক কহিল, আহা, সমরী সেই ভাববাদী আছেন, তাহার সহিত যদি আমার প্রভু সাক্ষাৎ হইতে, তবে তিনি তাহাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিতেন। পরে নামান গিয়া আপন প্রভুকে কহিলেন, ইসরায়েলের দেশ হইতে আনিতে এই বালিকা এই কথা কহিতেছে। অরাম রাজ কহিলেন, তুমি যাও, সেখানে যাও, আমি ইসরায়েলের রাজার কাছে পত্র পাঠাই। তখন তিনি আপনার সঙ্গে 10 তলন্ত রৌপ্য, 10 সহস্র স্বর্ণমুদ্রা ও 10 চোরা বস্ত্র লইয়া প্রস্থান করিলেন। আর তিনি ইসরায়েলের রাজার কাছে পত্র লইয়া গেলেন। পত্রে এই কথা লিখিত ছিল, এই পত্র যখন আপনার নিকটে পৌঁছাবে, তখন দেখুন, আমি আপন দাস নামানকে আপনার কাছে প্রেরণ করিলাম, আপনি তাহাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিবেন। এই পত্র পাঠ করে ইসরায়েলের রাজা আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, মারিবার ও বাঁচাইবার ঈশ্বরকে আমি যে এই ব্যক্তি একজন মানুষ কুষ্ঠ হইতে উদ্ধার করুন অর্থে আমার কাছে পাঠাইছে, বিনয় করি তোমরা বিবেচনা করে দেখো, কিন্তু সে আমার বিরুদ্ধে সূত্র অন্বেষণ করিতেছে। পরে ইসরায়েলের রাজা আপন বস্ত্র ছিঁড়িয়াছেন, ইহা শুনিয়া ঈশ্বরের লোক এলিশা রাজার কাছে এই কথা বলিয়া পাঠাইলেন, আপনি কেন বস্ত্র ছিঁড়িলেন? সে ব্যক্তি আমার কাছে আইসুক, তাহাতে জানিতে পারিবে যে ইসরায়েলের মধ্যে একজন ভাববাদী আছে। অতএব নামান আপন অশ্বগণের ও রথসমূহের সহিত আসিয়া এলিশার গৃহদ্বারে উপস্থিত হইলেন। তখন এলিশা তার কাছে একজন দূত পাঠাই কহিলেন, আপনি গিয়ে 7 বার জর্দনে স্নান করুন, আপনার নতুন মাংস হইবে ও আপনি শুচি হইবেন। তখন নামান ক্রুদ্ধ হইয়া চলিয়া গেলেন আর কহিলেন, দেখো, আমি ভাবিয়াছিলাম তিনি অবশ্যই বাহির হইয়া আমার নিকট আসিবেন এবং দাঁড়াইয়া আপনার ঈশ্বর সদাপ্রভু নামে ডাকিবেন আর কুষ্ঠস্থানের উপর হাত দলাইয়া কুষ্ঠিকে উদ্ধার করিবেন।
ইসরায়েলের সমস্ত জলাশয় হইতে দশমস্কের কাবানা ও পার্পণ অধিক উত্তম নয়? আমি কি তাহাতে স্নান করিয়া হইতে পারি না? আর তিনি ক্রুদ্ধ হইয়া ক্রোধের আবেগে প্রস্থান করিলেন। কিন্তু তাহার দাসেরা নিকট আসিয়া নিবেদন করিল, পিতা, এই ভাববাদী যদি কোনো মহৎ কর্ম করিবার আজ্ঞা আপনাকে দিতেন, আপনি কি তাহা করিতেন না? তবে স্নান করিয়া শুচি হন, তাহার এই আজ্ঞাটি কি মানিবেন না? তখন তিনি ঈশ্বরের লোকের আজ্ঞানুসারে নামে গিয়া 7 বার জর্দনে ডুব দিলেন। তাহাতে ক্ষুদ্র বালকের ন্যায় তাহার নতুন মাংস হইল ও তিনি শুচি হইলেন। তা আমরা 14 বাক্য পর্যন্ত পড়লাম। ধন্যবাদ। যখন আমি আমেরিকায় যাচ্ছিলাম, তো প্লেনের মধ্যে চড়ে আমি আমেরিকা যাচ্ছিলাম। শহর থেকে নিউ ইয়র্ক যেতে অনেক সময় লাগে। তো প্লেনে আসলে মধ্যখানে তারা পাইলটকে তারা চেঞ্জ করে। তো শিফটে যে পাইলট ছিলেন তিনি আমাকে মাঝখানে আমাকে দেখলেন। আমি ক্ষমা চাইলাম, আপনি পাঁচটা অক্সফোর্ড পাক না? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, পাঁচটা আমি আপনার বই পড়েছি। পাঁচটা যদি আপনি ভালো বোঝেন তা আমাদের ককপিটে এসে একটু আমার সঙ্গে কথা বলতে পারবেন? ওই জন্য আমি ককপিটে গেলাম। তো বোয়িং 747 ছিল, খুব বড় প্লেন ছিল এটা। ওখানে পাইলট একটা কো পাইলট হয়, আর তাদের পেছনে দুটো রিজার্ভ সিট থাকে। তো সিটে গিয়ে আমি বসে পড়লাম। তিনি প্লেনের বিষয়ে অনেক কথা বললেন। পাশে আপনি অরোরা দেখেননি না? এই রাস্তাতেই আপনি অরোরা দেখতে পারবেন। তখন সে ককপিটের সঙ্গে লাইট অফ করলেন আর তারপর দিয়ে দেখালেন। আমি ভাবলাম, এইটা নাকি অরোরা? তখন তিনি কি বললেন, ককপিটের মধ্যে দুটো পাইলট থাকে। একটা ব্যক্তি আসলে সে হাওয়াই জাহাজ সে ওড়ায়, আর দ্বিতীয় হচ্ছে কম্পিউটার যেটা হাওয়াই জাহাজ ওড়ায়। এই জন্য হাওয়াই জাহাজ যদি আমরা প্রোগ্রাম যদি আমরা দিয়ে থাকি, তো হাওয়াই জাহাজ রানওয়ে থেকে ওড়া পর্যন্ত পাইলট স্টিক ধরে সে জাহাজটাকে চালায়। কিন্তু হাওয়াই জাহাজ যখন আকাশে অনেক উঁচুতে উঠে যায়, তখন সিট বেল্টের সাইন বন্ধ হয়ে যায়। তো সিট লাইটের যখন লাইট বন্ধ হয় তখন পাইলট কি করে, সে জাহাজটাকে কম্পিউটার হাতে সমর্পণ করে দেয়, আর তারপর সে কম্পিউটারটা হাওয়াই জাহাজটাকে ওড়ায়। তো ওখান থেকে নিউ ইয়র্কে, লস অ্যাঞ্জেলেসে, ফ্র্যাঙ্কফুর্ট পর্যন্ত উড়িয়ে নিয়ে যায়। যখন পাইলট সেই প্রোগ্রামিংটাকে সে কম্পিউটারের মধ্যে দিয়ে দেয়, সেই প্রোগ্রামটা সেই জাহাজের আগের থেকে, পেছনের থেকে, ডান থেকে, যত হাওয়ার যে স্পিড সেটা দেখে নেয়। তারপর সেখান থেকে নিউ ইয়র্ক চলে যায়। তো যখন নিউ ইয়র্ক পৌঁছানোর সময় সিট বেল্টের আবার সে চিহ্ন প্রকাশ হয়, তখন পাইলট আবার সেই দিকটাকে ধরে সেটাকে উপর থেকে নিচে নামানোর কাজ করে। যদি আমাদের মনে এরকম কম্পিউটার যদি বসানো হতো, তো সবাইকে স্বর্গে যাওয়ার যোগ্য বানিয়ে দিতাম, কত ভালো হতো। কিন্তু বাইবেলে 10:17 পদে লেখা আছে, ক্ষমা করবেন 16 বাক্য লেখা আছে, সেই কালের পর প্রভু করেন, আমি তাহাদের সহিত নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দেব, আর তাদের চিত্তে তাহাই লিখিব। তো যখন যিশুর নিয়ম আমাদের হৃদয় ও আমাদের চিত্তে ভরা হবে, তো তখন থেকে যিশুর মন আমাদের মনকে আগমন করবে। যে প্রথম এটা শুরু করেছে সেটা হচ্ছে শয়তান। শয়তান যেরকম তার মনটা আমাদের মনে যখন ভরে দিল, তো সেই শয়তানের মন আমাদের মনকে টেনে নিয়ে যায়। অনেক সময় ধরে আমরা শয়তানের দ্বারাই আমরা চলছিলাম, সবসময় দুষ্টতা আর ঈশ্বরের বিরুদ্ধেই আমরা জীবন কাটিয়ে এসেছি। কিন্তু যিশুর সে মন 10:16 পদের অনুসারে, আর সেটা যখন আমাদের মনে প্রবেশ করে, তো যতই আমি মদ খাবো না, আমি মিথ্যা কথা বলবো না, আমি রবিবারে চার্চে যাবো, হয়তো এরকম যদি চেষ্টা না করো, তবুও যিশুর মন আমাদের আগমন করে, তো তখন আপনি যীশু খ্রিস্টের সাথে এক মন হতে পারবেন। তো তখন থেকে বাইবেল পড়লে কি প্রার্থনা করলে ঈশ্বরের মনকে অনেক আলাদা ভাবে দেখতে পাবেন। ওই ছোটবেলা থেকে চার্চে যেতাম, তো 10 আজ্ঞা পালন করার চেষ্টা করতাম, অনেকগুলো কথা আমি চেষ্টা করতাম। যখন আমার বয়স 15 থেকে 16 বছর হয়ে গেল, আমি পাপে পড়তে লাগলাম, চুরি করতে লাগলাম, মিথ্যা কথা বলতে লাগলাম। ওর থেকে বাইরে হওয়ার জন্য অনেক আমি চেষ্টা করলাম, কিন্তু করতে পারিনি।
1962 সালে তখন আমার জীবনে অনেক বড় কাজ হয়ে গেল। তাই ভোকেশনাল ট্রেনিং এ আমি সৈন্যতে আমি অ্যাপ্লাই করলাম। তো সবাই ওখানে যেতে পারলে কিন্তু আমাকে ডিসকোয়ালিফাই করে দিল। শেষে ভোকেশনাল ট্রেনিং এর প্রতি আমার অনেকগুলো প্ল্যান ছিল। তাই বললাম ডক্টর আমাকে সাহায্য করুন। সেই ডক্টর আমাকে পুরো বারণ করে দিল। আমি তুমি পেছনের দাঁত যদি ভাঙাও তাই বুঝে নিতাম, কিন্তু তোমার সামনের দাঁত ভাঙারে সবাই দেখতে পাচ্ছে, আমি তোমাকে কি করে ছাড়তে পারি। তখন আমি 5 ধরনের প্ল্যান আমি করেছিলাম। গ্রামে আমরা অনেক গরিব ছিলাম, তো এত কষ্ট করে জীবন থেকে বাইর হওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছুই হলো না। ওই যে আমি সেই আর্মির সেই ভোকেশনাল ট্রেনিং এও যেতে চেয়েছিলাম, কিন্তু আমার সমস্ত চিন্তা ভেঙে গেল। এটাও হতে পারলো না, ওটাও হলো না, এখন এটাও হচ্ছে না। আমি নিরাশায় পড়ে গেলাম। তারপর আমি কি ভাবলাম, আমার চিন্তা অনুসারে তো কিছু ভালোই হচ্ছে না, কিন্তু আমার চিন্তা অনুসারে কি আমি ঠিকঠাক ব্যক্তি? কিন্তু আমার চিন্তার পেছনে আমি থাকলে পুরো বরবাদ হয়ে যাবো। যিনি বাইবেল পড়ে আমি ঈশ্বরের বাক্যের সামনে নিজের চিন্তাটাকে ফেলতে শুরু করলাম। তো অক্টোবর মাসে বাইবেল পড়াশোনাটা অদ্ভুত কথা কি জানতে পারলাম, যদি উদাহরণ যদি আমি বলি তো বাইবেল লেখা আছে বিশ্রামবারকে পবিত্রভাবে পালন করো। যদি আপনি বিশ্রামবার যদি ঘুরতে যেতে চান আর যদি মদ খেতে চান, এই কথাগুলো একে অপরকে ধাক্কা মারে না? তো সেই সময় আমার কাছে যে বাইবেল ছিল, আমার চিন্তার মধ্যে যে বাইবেল ছিল, সেই পার্থক্যটাকে আমি দেখতে পেলাম। সে সময় পাক্কা বুঝতে পারো যে নরকে যাচ্ছি, যেহেতু আমি অনেক মন্দ কাজ করেছি, অনেক মিথ্যা কথা বলেছি। কিন্তু খুব অদ্ভুত কথা কি, বাইবেল আমাকে অনেক পুরো আলাদা কথা বলছে। রোমে 3:23 বাক্য আমি পড়লাম, কেন সকলে পাপ করে ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। আর সত্যি পুরো পরিষ্কার লেখা আছে সকলে পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। 23 বাক্য যখন আমরা পড়ি, ওখানে সব লোকেরা আছে, কিন্তু যিশু নেই ওখানে। ঈশ্বরের গৌরব তো লেখা আছে, কিন্তু ঈশ্বরের মহিমা থেকে আমি অনেক দূরে আছি। পাপের কারণে ঈশ্বরের মহিমাকে পৌঁছাতে পারবো এরকম ধরনের মানুষ আমি। এটা আমার রূপকে পুরো সঠিকভাবে দেখাচ্ছে, সেরকম হচ্ছে ব্যাপার। ওই জন্য 23 বাক্য আমি পুরো মুখস্থ করে নিলাম। এই জন্য সকলেই পাপ করেছে সেটা আমি বুঝতে পারলাম। কিন্তু সেই সময় আমি প্রথমবার 24 বাক্যকে পড়লাম। তো 24 বাক্যে খুব অদ্ভুত কথা কি লেখা আছে, এখানে লেখা আছে ধার্মিক গণিত হয়। ধার্মিক গণিত হয়? আমার মধ্যে তো অনেক পাপ আছে, আমি তো নোংরা, আমি কি করে ধার্মিক গণিত হতে পারি? না, আমি তো পাপী, আমি তো নোংরা, আমি তো মিথ্যা কথা বলেছি, আমি তো চুরি করেছি। কিন্তু এখানে লেখা আছে ধার্মিক গণিত হয়। কেন? কেননা ঈশ্বর ধার্মিক বলছেন। ঈশ্বর আমাকে ধার্মিক বলছে, ঈশ্বর আমাকে ধার্মিক বলছে, আমি ধার্মিক, হ্যাঁ আমি ধার্মিক। কিন্তু এখানে সব গুরুত্বপূর্ণ কথা কি, ওই প্রাপ্য মুক্তি দ্বারা যারা যীশু খ্রিস্টতে আছে, যীশু খ্রিস্ট আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন, যীশু খ্রিস্ট পাপ ধুয়ে দিয়েছে, এর জন্য আমি ধার্মিক গণিত হইয়াছি। আমি তো সেই মানুষই, কিন্তু আমার চিন্তাটাই পুরো পরিবর্তন হয়ে গেল। আমি যেরকম ছিলাম সেরকমই আছি। আমি যে বাইবেল পড়ছিলাম, যখন ব্যবস্থাকে দেখতাম আমি পাপ করেছি, আমি তো নোংরা, আমি দুষ্ট, সেটা সত্যি, কিন্তু এটা কি, এটা তো ঈশ্বরের বাক্য, কিন্তু আমাকে ধার্মিক বলছে। যতই দেখো তুমি ধার্মিকই বলছে ঈশ্বরের অনুগ্রহ দ্বারা। তো এই বাক্য আমাকে এরকম ধরনের চিন্তা দিল যে আজ পর্যন্ত এরকম ধরনের চিন্তা কোনোদিনও ছিল না। বাইবেল কি বলছে, কেননা সকলে পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। তো আমি অনেক লম্বা সময় ধরে চার্চে যেতাম। আমি রোমিওর সেই বইটাকে অনেকবার পড়েছি। 23 বাক্য আমি সঠিকভাবে জানতাম, কেননা আমার পরিস্থিতি অনুসারে পুরো সমান। কিন্তু 24 বাক্য সেটা অনেক আলাদা ধরনের ছিল, আমার থেকে দূর ছিল। আমি যে ধার্মিক তার কোনো অর্থই হয় না। কিন্তু সেই দিন পড়লাম ঠিক, কিন্তু 24 বাক্য মনে আসলো না। কিন্তু সেই দিন 24 বাক্য মনের মধ্যে প্রবেশ করলো, আমাকে ধার্মিক গণিত করা হইয়াছে। যেহেতু যীশু খ্রিস্ট তোমাকে প্রাপ্য মুক্তি দিয়েছে, যেহেতু যীশু খ্রিস্ট ক্রুশে প্রাণ দিতে পাপ ধুয়ে দিয়েছে, এই জন্য আমার ধার্মিক গণিত করা হইয়াছে। তাহলে কে ঠিক? তাহলে আমার চিন্তা ঠিক না ঈশ্বরের বাক্য ঠিক? তো আজকে আমি সেনাপতি নামানের বিষয়ে কথা বলতে চাই। তো সেনাপতি নামানের মনে কি আছে জানি না, সে কবে থেকে তার সে কুষ্ঠরোগ হয়েছিল তার, কিন্তু তার কুষ্ঠ হয়ে গেছিল।
যখন সে কুষ্ঠ বেড়ে যাচ্ছে আর গভীর হয়ে যাচ্ছে, তো কুষ্ঠ বিষয় কি যে আঙ্গুলের মধ্যে জোড়া জোড়া আছে সেটা পুরো কড়া হয়ে যায়। তখন তরোয়াল ধরাও প্রথমে মতো সে শক্তি ধরতে পারতো না। তারপর শরীর সে কুষ্ঠে ঘায়ের জন্য সেই পাশ বেরোতে শুরু করে, সে কুষ্ঠ রোগী হয়ে গেল। সত্যি খুব ভালোভাবে যুদ্ধ করেছে, দেশকে রক্ষা করেছিল, খুব মূল্যবান একটা সেনাপতি ছিল যাকে কেউ তুচ্ছ কেউ করতে পারবে না। অনেকবার বিপদ থেকে বাঁচানোর একজন মহান সেনাপতি ছিলেন তিনি, কিন্তু তার কুষ্ঠ হইয়াছিল। এই মেয়েটাকে বাধক রূপে ধরে নিয়ে এসে নামানের স্ত্রী দাস বানানো হয়েছিল। সে শান্তিভাবে নামানের স্ত্রীকে বলল, ম্যাডাম আপনার সঙ্গে কিছু বলতে চাই। কি? এই সেনাপতি বিষয় বলতে চাই। কি? সেনাপতি বিষয়? হ্যাঁ ঠিক আছে বলো। সেনাপতি অসুখের বিষয় বলতে চাই। কি? ঠিক আছে বলো। তো ম্যাডাম আমাদের দেশের সমরণে যদি যাবেন তো ওখানে এলিসা আছে যে ঈশ্বরের দাস। সত্যি? যদি সেনাপতি সেখানে যায় তিনি তার কুষ্ঠকে ঠিক করে দেবেন। কিন্তু একদিকে সে নামারে যে খুব খুশির খবর এটা, কিন্তু দ্বিতীয় দিক দিয়ে কি এটা ফালতু কথা। আমরা নিজে কুষ্ঠ ঠিক করার জন্য কত চেষ্টা করেছি, ভবিষ্যৎ দ্বারা কিছু হবে নাকি? আর একটা ছোট মেয়েটা শান্তিতে কথা বলছে কিন্তু সঠিকভাবে সে কথা বলছিল। হয়তো সে জিজ্ঞেস করিয়েছিল সে ভবিষ্যৎ বক্তায় কোনো সময় কুষ্ঠ ঠিক করেছে, আমাদেরকে মনে হয় না, কিন্তু সে পাক্কা এরকম করতে পারে। সে মরা ব্যক্তিকে জীবিত করেছে। কিছু মেয়ের মনে নিরন্তর সে বিশ্বাসে দেখতে পাচ্ছিল। সে নামার স্ত্রী যে স্বামী সে নামানে কুষ্ঠ হয়েছিল, এখন সে খুবই গভীর দশায় ছিল। সে খুবই বিখ্যাত সেনাপতি, তার স্থান আছে, তার কাছে পয়সা আছে, সবকিছু তার কাছে আছে, কিন্তু কুষ্ঠ তাকে সবকিছু বিষয়তেও তাকে দুঃখ দিকে নিয়ে টেনে যাচ্ছিল। রোগ আরো গভীর হয়ে যাচ্ছিল। সবাই এটা জেনে যাবে, হয়তো আমাদের এখান থেকে বার করে দেবে ওরা, তখন আমি কিভাবে জীবন যাপন করব? যখন সে মেয়ের কথা সে শুনলো, যত এর বিষয় আপনি ভাবুন না কেন, যদি একটু উল্টো ভেবে দেখি তাহলে এই ছোট্ট মেয়েটা যদি পাক্কা যদি না জানতো তোকে বলতোই না ও। কেননা সে যদি এখন সমরে যায়, যদি সুস্থ না হয় তাহলে তার তো হেডেক হয়ে যাবে না। কিন্তু সে খুব গভীরতায় কথা বলছিল। যখন তাকে বাঁধন করে নিয়ে আসা হয়েছিল, তার মানে ব্যথা ছিল, কষ্ট ছিল। আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি, কেন আমাকে এইভাবে দাসী বানানো হয়েছে? আমি কতদিন এই বাড়িতে চাকর হয়ে থাকবো? আমার পরিবারের কথা মনে পড়ছে, আমার বাবার কথা মনে পড়ছে, ভাইয়ের কথা মনে পড়ছে। কতদিন এই কুষ্ঠী রোগীর বাড়িতে আমাকে চাকর হয়ে থাকতে হবে? যদি আমার কুষ্ঠ হয়ে যাবে তো আমি কি করব? অনেক চিন্তা হয়তো এই মেয়ের মনে অন্ধকার দিয়ে দিয়েছিল। একদিন এই মেয়েটা ভাবলো, ও আমাদের সেনাপতির কুষ্ঠ হয়েছে না, যদি সে আমাদের সমরের ভবিষ্যৎ বক্তার সঙ্গে যদি দেখা করে তিনি তাকে সুস্থ করতে পারেন। এই জন্য ঈশ্বর আমাকে এখানে দাস রূপে নিয়ে এসেছে। সেনাপতি যদি তিনি সমরণে গিয়ে তার কুষ্ঠ থেকে ঠিক হয়ে যান তাহলে তিনি উদ্ধার পাবেন। আর যদি সেনাপতি উদ্ধার পান তাহলে ঘরের মধ্যে আনন্দ আসবে, সমস্ত দুঃখ চলে যাবে, তার দ্বারা তার অনেক সেবকরা উদ্ধার পাবে, এই ঘরটাই বদলে যাবে। ঈশ্বর এই জন্য আমার এখানে পাঠিয়েছে। তখন থেকে সেই মেয়ের মনের থেকে অন্ধকার চলে গেল আর তার মধ্যে আলো এলো। সবসময় চিন্তা করে সে নামানের স্ত্রীর মনের মধ্যে অন্ধকার থেকে এখন জ্যোতি এলো। কিন্তু সন্ধ্যাবেলা সে নিজের স্বামীর সঙ্গে কথা বলতে লাগে, আমি আপনার সাথে কিছু বলতে চেয়েছিলাম, যদি আপনি শান্তি থাকলে আমি কথা বলতে পারি। দুনিয়াতে কোথাও আপনার মতো মহান সেনাপতি কেউ নেই। কিন্তু আপনার মধ্যে একটা সমস্যা আছে না, আপনার সে রোগ। একটা অদ্ভুত ব্যাপার কি, আপনি বিশ্বাস করবেন কি করবেন না, এখন আগে কি আপনাকে কুষ্ঠ আর থাকতে হবে না? কি এক আজব কথা বলতে, ঘুরিয়ে ফিরে কেন কথা বলছো, সোজাসুজি বলো না। না কিছুই মুশকিল নয়। একটা মেয়েকে যে আনা হয়েছে না আমাদের বাড়িতে, সে বলছিল
সমরণে ঈশ্বরের দাস এলিশা থাকেন। কি? এলিশা? আমি মনে হয় তার কথা শুনেছি। আসলে ঈশ্বরের ভক্ত নাকি সে, আর খুব বিখ্যাত, এটা আমি শুনেছি। যদি তুমি যাও তাহলে তোমার সেই কুষ্ঠ তিনি ঠিক করে দেবেন। সবসময় অন্ধকার থাকে কুষ্ঠের জন্য, সে তার মনে তার মধ্যে একটা আশা জাগলো, হ্যাঁ সত্যি আমি সুস্থ হতে পারি, যদি এরকম হয়ে যায় তো কত ভালো হবে। তার মনে এরকম ধরনের আশা এলো যে আমি এই রোগ থেকে সুস্থ হয়ে যাব। এটা 1000 বছর আগে নামানের গল্প, এটা আপনার গল্প নয় না। তা আমি আপনার মনকে কনফিউজ করতে চাইছি না। এই গল্প আপনার মধ্যেও লাগু হয়, এই জন্য বাইবেলে লেখা হয়েছে। তো বাইবেলে এই কুষ্ঠকে পাপ রূপে দেখানো হচ্ছে। যদি সে সেনাপতি কুষ্ঠ ঠিক হয়ে যায়, তো যেরকম সে কুষ্ঠরোগী সেনাপতি কুষ্ঠ থেকে সুস্থ হয়েছে, ঠিক আমরা পাপ থেকে মুক্তি পেতে পারি, এটাই গল্প দ্বারা বোঝানো যা হচ্ছে। এই গল্পে আমি খুব তাড়াতাড়ি আগে বাড়বো। তো আগে ফাস্ট ফরওয়ার্ড করে এই সেনাপতি সমরণে গেলেন, সেখানে গিয়ে এলিশার সঙ্গে দেখা করলেন। এলিশা ভাববাদী কি বললেন, তুমি গিয়ে জর্দান নদী 7 বার ডুব মারো, তোমার দেহ যেরকম কি সেরকম হয়ে যাবে আর তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু যখন সেই কথাটাকে শোনে, কি জর্দান নদীতে 7 বার ডুব মারলে হয়ে যাবে, ঠিক আছে আমি কি যাচ্ছি, কত দূর আছে নদী, চলো চলো চলো। এটা খুবই সোজা ব্যাপার না। তার মনে ঈশ্বরের মন থেকে একটু আলাদা ধরনের চিন্তা এলো, এটা অনেক বেশি হয়ে গেল। আমি তো সেনাপতি, আমি নিজে হাতে পুরো ইসরায়েলটাকে নাড়িয়ে দিতে পারি। আমি জর্দান নদী গিয়ে আমি ডুব মারবো, চান করবো? দামেস্কে আরো ভালো সুন্দর সুন্দর নদী আছে। ভাবলাম সে আমার সাথে ভালো ব্যবহার করবে, আমার মধ্যে হাত রেখে সে আমাকে সুস্থ করবে। তো সেনাপতি নামানে অনেক খুবই কম এরকম ধরনের ব্যবহার পেয়েছে, যার কারণে সে রাগ করলো। তারপর আবার সে দামেস্কে ফিরে যাচ্ছিল, কিন্তু তার দাসেরা তার কাছে এলো, হে পিতা। যখন দাসেরা দেখছে তাদের খুব আজব লাগছিল এটা। যখন সেনাপতি যুদ্ধের মধ্যে সবকিছু ঠিকঠাক করে যখন যুদ্ধ করেন, খুব শক্ত হন তিনি, কিন্তু এই ব্যাপারে তিনি এত ভাবুক হচ্ছেন কেন আর রাগ করছেন কেন? তারা সেনাপতির কাছে গেল, আমার পিতা, এই ভবিষ্যৎ বক্তা যদি এত বড় কাজ করতে বলতে তাহলে আপনি করতেন না? গিয়ে চান করতে কি কষ্ট হবে, চলো এখন চলুন, এখন গরমও লাগছে। সেনাপতি তাদের কথা শুনে সে দাসমিকে যাচ্ছিল, তখন সে আবার ফিরে এলো। আর সে ভাববাদীর বাক্যের অনুসারে সে 7 বার ডুব দিল। 7 বার ডুব দিয়ে যখন সে উঠলো, সে নিজের চোখ খোলেনি। আমি কি পুরো সুস্থ হয়ে গেছি? হ্যাঁ সেনাপতি, তুই পুরো সুস্থ হয়ে গেছে সেনাপতি। সে বিশ্বাস করতে পারছিল না। সে চোখ খুলে দেখলো, আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। সে খুবই আশ্চর্য হয়ে গেল। এই যে গল্পটা 2 রাজাবলী 5 অধ্যায়ে লেখা আছে, লেখা রয়েছে এটা একটা ঘটিত ঘটনা। বাইবেল ঈশ্বর এই জন্য লিখেছেন যাতে আমাদের মনকে তিনি প্রকাশ করতে পারেন। হয়তো আপনি যে জীবন যাপন করছেন, হয়তো আপনি আপনার মনের অনুসারে চলছেন, আপনার জীবন আপনার মনে এরকম কেন চিন্তা করেন, কেন ঈশ্বরের মন আমাদের মন থেকে মুছে যাচ্ছে, কেন তো অন্যায় মনে হচ্ছে, কেন স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে হয়, এই সমস্ত জিনিসগুলোতে অনেক আধ্যাত্মিক দুনিয়া আছে যেটা আমরা জানতে পারি না। উদাহরণরূপে যারা ড্রাগস আর জুয়া খেলে সেই লোকেরা, যারা চুরি করে, এরা সাধারণ ব্যক্তি থেকে একটু আলাদা ধরনের হয়। তবে 10 বছর ধরে জেলে আমি আসামিদের শিক্ষা দিয়েছি। আমি আসামিদের মনে খুব ভালোভাবে জানি। এরা যখন কিছু চুরি করে তো এদের কাছে বিশ্বাস থাকা দরকার। কিরকম ধরনের বিশ্বাস? আমি যদি এরকম করলে ধরা পড়বো, এরকম ধরনের বিশ্বাস থাকা দরকার। তারা যদি ধরাই না পড়ে তাহলে কেন জেলে রয়েছে এখন? লোকেরা আজব চিন্তার মধ্যে পড়ে থাকে। যখন তাদের মনে চুরি করার উপচে আসে,
আমি যে ধরা পড়বো সেই চিন্তাটাকে তার মন থেকে ফেলে দেয়। তারা এই মনটাকে স্বীকার করে যে আমি ধরা পড়বো না, তারপরে ধরা পড়ে যায়, জেলের মধ্যে চলে যায়। কেন আমি জেলে আসলাম? আমি আঙ্গুলে ছাপ রেখে দিচ্ছি ওই কারণে, হয়তো গ্লাস পরে আমি ধরা পড়তাম না। তারপরে কি চিন্তা করে আপনি জানেন? খুব তাড়াতাড়ি করে গ্লাস পরে চুরি করবো, তাহলে ধরা পড়বো না। তো এরকম ধরনের চিন্তা তারা করে। তো যে চুরি করে তার মনে অবশ্যই পাক্কা এরকম ধরনের নিশ্চয়তা থাকা দরকার যে আমি ধরা পড়বো না, তবেই তারা চুরি করতে পারবে। তো খুবই অদ্ভুত কথা কি আছে এর মধ্যে, যারা জেলে এসে গেছে এরকম তারা চিন্তা বিশ্বাস করে কেন? যেহেতু তারা চুরি করতে চায় বলে, আর আমি যাতে ধরা না পড়ি। তোদের মন এইদিকে ঝুঁকে যায় যে আমি ধরা পড়বো না। জুয়া যারা খেলে তাদের মনে কি মন থাকে? এবার আমি জিতবো, এরকম ধরনের মন চলে আসে। যেহেতু তারা জুয়া খেলতে চায় বলে, তারা জিততে চায়, তো জিতে যাবো এরকম ধরনের মন তাদের মধ্যে আসে। আর এবার তো আমি জিতবই, আবার হেরে যায়, আবার আমি জিতবো। পুরো সম্পত্তি শেষ করার পর তারা খেলতে থাকে। কেন এরকম হয় আপনি জানেন? যোহানা 8 অধ্যায় সেই ব্যভিচারে ধরা পড়া স্ত্রী আছে, এই মেয়েটা কেন ব্যভিচার করে আপনি জানেন? এই প্রশ্ন আমি অনেক জিজ্ঞেস করি। তারা বলে তারা ব্যভিচারী চিন্তা এসছে বলে। না, এটা ভুল। কেন ব্যভিচার চিন্তা এসছে বলে ব্যভিচার করেছে না? না। তাহলে ব্যভিচার কেন করলো? এরকম অভিলাষা মনে আসতে পারে, সেই স্ত্রী পুরুষের তার মধ্যেই চিন্তা আসেই। এর মানে এটা যে সবাই ব্যভিচার করে, বিশেষ করে ইহুদিরা। তারা যদি ব্যভিচার করে তারা পাথরে তাকে মেরে ফেলে দেওয়া হবে। তো সে বাসনা পরে মনে এলো আমি ব্যভিচার করতে চাই, এরকম মনে আসছে, সে চিন্তা তো আসে যদি ব্যভিচার করে ধরা পেলে মারা যাব, তো ব্যভিচার করার মন চলে যায়, না না ব্যভিচার করলে মারা যাবো, আমি যাবো না। কিন্তু এই মহিলাটা কেন ব্যভিচার করলো? এমন না যে তার কাছে অভিলাষে মনে এলো বলে সেই নয়। যদি এরকম ব্যভিচার করতো আমি ধরা পড়বো না। আপনি বুঝতে পারছেন? এরকম ধরনের চিন্তা আমাদের ব্যভিচার করায়, এরকম ধরনের চিন্তা আমাদের ক্রাইম করায়, এরকম ধরনের চিন্তা আমাদের চুরি করায়। যতক্ষণে নিশ্চয়তা না আসে আমি চুরি করলে ধরা পড়বো না, আর চুরি করে ধরা পড়ে জেলে চলে যাব, তখন তারা কিছু করে না, তারা চুরি করতে পারবেই না। কিন্তু যারা চুরি করে তারা কিভাবে আমি এরকম এরকম করলে আমি পাক্কা ধরা পড়বো না, এরকম যখন তারা ভাবে তখন তাদের মধ্যে একটু মানে থ্রিলনেস চলে আসে। তো এরকম ভাবে কি আমি চুরি করতে চাই, খুব পারফেক্ট ক্রাইম হবে, তারা এরকম নিরন্তর চিন্তা করে। জেল থেকে বাইরে যাওয়ার পরে আবার ফিরে আসে, আবার 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 ফিরেই চলে আসে। তারা চুরি করতে চায়, তারা জুয়া খেলতে চায়, তারা পয়সা আয় করতে চায়। তো এরকম ধরনের চিন্তা দিয়ে পুরো মনটা ভর্তি থাকে। তো আপনিও সে নামান সেনাপতি মনে সে পুরো জীবন নিজের কুষ্ঠকে ঠিক করতে পারলো না। সম্রাট দেশের যে বন্দী মেয়েটা, সে মেয়েটার দ্বারা তার মনে বিশ্বাস এলো যে আমি কুষ্ঠ থেকে আমি পুরো সুস্থ হয়ে যাব। এরকম না হলে সে সম্রাটে কিন্তু সে যেত না। এই মনের কারণে সে সম্রাট দেশে গেল। যে সম্রাট দেশে গেল ওখানে ঈশ্বর দাস এলিসা কি বলছে, যাও জর্দান নদীতে 7 বার ডুব মারো, তারপরে সে দরজা বন্ধ করে দিল। এখন সে সেনাপতি হলেও সে কিন্তু কুষ্ঠ, সে কুষ্ঠরোগী হলেও কি সে সেনাপতির সে সম্মান পেতে চায়, তার সঙ্গে এমন ব্যবহার করলো যে সে রেগে গেল। আমি জিজ্ঞাসা করছি দামেস্কের নদীগুলোতে, দামেস্কে খুব ভালো ভালো নদী আছে, আমি ওখানে চান করবো, এখানে কেন করবো? এই চিন্তাটা সে ঈশ্বরের বাক্যকে বাধা দেয়। যদি আপনি আধ্যাত্মিক জীবনকে যাবেন তাহলে খুবই সোজা। বাইবেলের 66 খানা বই সবকটাই হচ্ছে ঈশ্বরের বাক্য। তাদেরকে আমি ফিলিপিনে পাঁচটার নামকে নিয়াংকে আমি ফোন করলাম। যখন পাঁচটার নামের ছেলে ফোনটা তুললো, তো বাবাকে ফোন দাও তো। বাবা হসপিটালে ভর্তি আছে। কেন? ওনার ডেঙ্গু হয়েছে। কোন হাসপাতালে আছে তিনি? ফিলিপিন মেডিকেল সেন্টারে। আমি ফিলিপিন মেডিকেল সেন্টারে ফোন করলাম, ওখানে আমি আইসিইউ কে ফোন দিতে বললাম। তারপর আইসিইউতে ফোন লাগিয়ে আমি বললাম কোরিয়ান মিশনের নাম করে নিয়ে আপনি ফোন দিন। আর কিছুক্ষণ পর সে 5টা স্ত্রী সে ফোন তুললো। আমি বললাম হ্যালো। তার স্ত্রী আমার ফোনটা তুলে সে আমার আওয়াজটা চিনতে পারলো। তারপর সে অনেক জোরে কাঁদতে লাগলো, পাঁচটা এখন আমরা কি করব, পাঁচটা এখন আমরা কি করব।
সে কাঁদছিল। পাস্টার নামগন ইয়ং জঙ্গলে গিয়ে সুসমাচার প্রচার করে এলেন। তো ওখানে গিয়ে এক রাত ছিলেন, ঘরে এসে এক রাত ছিলেন। তার চেহারা এবং শরীরের রং পুরো কালো পড়ে গেল। তো এটাকে রক্তের রং বলা হয়। তো যাদের মুখ লাল তার মানে তার রক্ত কম আছে তার শরীরে। তো যখন রক্ত কিন্তু পড়ে, যখন সেটা কালো কালো পড়ে যায়, তারপর হাসপাতালে ভর্তি করা হলো তাকে। হাসপাতালে তো ভর্তি করা হলো, কিন্তু বলা হলো যে কোনো আশা নেই। তো ডেঙ্গি জ্বরে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। পাস্টার নামগিয়ান যখন ওখানে ছিলেন তখন ডক্টর কি বলেছিল, এই কোরিয়ান আজকে দুপুরবেলা মারা যাবে। তো ফিলিপিন তাগলক ভাষায় তারা কথা বললো, কিন্তু মিশনারি তাগলক ভাষা খুব ভালো করে জানতো। তখন পাস্টার নামগিয়ান কথা বলতে পারছিলেন না, শুধু কানই শুনতে পাচ্ছ, বাকি সব মারা গেছিল। তখন আমি ফোন করেছিলাম তাকে, তার স্ত্রী মনে তার স্বামী পুরো মারা গেছিলেন। আমি বললাম কান্না করবেন না, তবু তিনি কাঁদছিলেন। আমি বললাম কেন কাঁদছো? সত্যি কান্না করার মতো জিনিস যদি হয়ে যায় তারা ভালো লাগবে আপনার? কাঁদবেন না, পাস্টার নাম মরবে না, এমন তাকে বললাম। তিনি বলে সত্যি কি এরকম হবে নাকি? এর মানে কি সত্যি করে হবে কিনা? পাস্টার নাম মরবে না, কাঁদবেন না। তিনি যখন কান্না থেমে দিলেন। পাস্টার নামকে কে ফিলিপিনে পাঠিয়েছে? পাস্টার অক্সপাক পাঠিয়েছে নাকি? নাকি আমাদের মিশন তাকে পাঠিয়েছে? ঈশ্বর পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? সুসমাচার প্রচার করতে পাঠিয়েছে। সুসমাচার কাজ ফিলিপিনে এখনো শেষ হয়নি, এখন তিনি অনেক ইয়াং আছে, মারা যাবেন না তিনি। এরকম কথা শুনে তার কান্না থেমে গেল। হ্যাঁ ঠিকই তো, এরকম করে তিনি বিশ্বাস করলেন। তারপরে তিনি ফোনটা রেখে দিলেন। তারপরে ফিরে গিয়ে পাস্টার নাং যিনি কথা বলতে পারছেন তার কাছে গিয়ে, শুনছো কোরিয়া থেকে পাস্টার পাক ফোন করেছিলেন, যেরকম বলেছিলাম সেরকমই তাকে বলল। পাস্টার পাক বলছে তুমি মারা যাবে না, আমি এখানে সুসমাচার প্রচার করতে এসেছি না, এখন ফিলিপিনে সুসমাচার প্রচার করা অনেক কাজ বাকি আছে, তুমি মরবে না, এরকম পাস্টার বলেছে। পাস্টার নাগের এই কথা শুনে তার চোখ থেকে জল পড়তে লাগলো। তখন থেকে তার জ্বর কম হতে লাগলো। পরের দিন হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ করে দিলেন। এখন খুব সুস্থ আছেন, আর তিনি আমার থেকে লম্বা আছেন, দেখতে খুব সুন্দরও লাগেন। আজকাল যখন তার সে হাসির মুখ দেখে আমরা খুব ধন্যবাদিত হই। তা আমাদের মধ্যে কোনো চিন্তা বসে যায়, একটা লম্বা সময় ধরে থাকে। তা আমাদের মধ্যে বসে থাকে এই চিন্তাটা কি করে তৈরি হয়? যে আকাশের অধিকারী সে শয়তান, ও প্রথমে সে মানুষ আদমকে বলল, ঈশ্বর বলেছে ভালো মন্দ জ্ঞান বৃক্ষে ফল খাবে না, কিন্তু শয়তান হওয়াকে বলল তুমি একদমই মরবে না, ওটা খেলে তোমার চোখ খুলে যাবে, তুমি ঈশ্বরের তুল্য হয়ে যাবে, ঈশ্বর তোমাকে না যেতে হতে না পারে সেজন্য বলেছে। সে হয়তো আদমকে ঈশ্বর তৈরি করলেন, সে শুধু সৃষ্টি নয়, সে ঈশ্বরের সমান হওয়ার কথা ভাবছিল। তো ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে সে শয়তানের কথা শুনলো। তখন থেকে আমাদের মনে শয়তান চালাচ্ছে, আর তার শক্তি বেড়ে গেছে। তো যোহনে 13:2 পদে লেখা আছে, দিয়াবল তাহাকে সংগ্রহ করিবার সংকট সিমনের পুত্রে ইস্করিতের ইহুদার হৃদয়ে স্থাপন করিলে পর। যে শয়তান তার কোনো ভৌতিক রূপ থাকে না, তাকে চোখ থেকেও দেখতে পারবে না, তাকে হাত দিয়ে ছোঁয়া যায় না, তবুও সে হচ্ছে একটা আত্মা, তার কোনো ভৌতিক রূপ নিচ্ছে তা দেখা যায় না, কিন্তু মনের দিনে কাজ করে সে সামর্থ্য তার মধ্যে আছে। তবু দুষ্ট আত্মা যুদাইস্কৃতের মনে যিশুকে ধরিয়ে দেওয়ার সেই সংকল্প দিল। তাহলে কি দুষ্ট আত্মা শুধু যুদাইস্কৃতের উপরে কাজ করে নাকি? না, ও সব আমাদের সমস্ত মানুষ থেকে তা বলছে। সে আপনাকে অনেকগুলো কথা বলে, অনেকগুলো অনুভব দেয়, অনেকগুলো জ্ঞান দেয়, তো আপনার সমস্ত জ্ঞান আর সিদ্ধান্ত গুলোকে মিক্স করে আপনি যাতে ঈশ্বরের দিকে বিশ্বাস না করেন সেই দিকে আপনাকে টেনে নিয়ে যায়। বাইরের দিক থেকে যখন আমরা দেখি, যুদাইস্কৃতি যিশুকে কিন্তু সমর্পণ করেছিল, তার ভেতরে যদি আমরা গভীরভাবে দেখি তো যুদাইস্কৃত নিজের চিন্তার অনুসারে গিয়ে সে যিশুকে ধরায়নি,
তার মনের মধ্যে সেই যিশুকে ধরে দিয়ে এরকম ধরনের চিন্তা শয়তান তার মনে দিয়ে দিয়েছে। তো অদ্ভুত ব্যাপার কি, আপনারা সবাই নিজের জীবন যাপন করেন, চিন্তা করেন, কাজ করেন, বাড়ি কিনেন, জমিন কিনেন, এই কাপড় কিনে, যে সমস্ত কাজ যে করেন, ও হয়তো চোখ দিয়ে দেখা যায় না, তাকে ছুঁতে পারবে না, কিন্তু শয়তান আপনার মধ্যে থেকে কিছু চিন্তা দিয়ে দেয়। আমাদের চাচাদের খুব ইয়াং একটা মহিলা এসেছিল, তারপর 1 মাস থেকে সে পাপের ক্ষমা পেল। তো একদিন সে মহিলা আমাদের সঙ্গে ফেলোশিপ করতে বললো আমাকে। তো কাউন্সিলিং রুমে আমি তার সাথে বসেছিলাম। তো আমার সাথে সে মহিলাটা বলল, তিনি বললেন 2 বছর আগে তিনি তার স্বামী থেকে তিনি ডিভোর্স করেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন আপনি ডিভোর্স দিলেন? আসলে আমাদের চরিত্র একদম ম্যাচ করতো না। তখন আমি হাসতে শুরু করলাম। তিনি জিজ্ঞেস করেন, কেন হাসছেন? চরিত্র যদি মেল না খায় আপনারা কি ডিভোর্স দিয়ে দেন নাকি? পাঁচটা আপনি তার সাথে থাকেননি, তো এই জন্য আপনি এটা জানেন না। একবার তার সাথে থেকে দেখুন। আমি তাকে বললাম, আমি কেন তোমার স্বামীর সঙ্গে থাকবো? আমি তো আমার স্ত্রীর সঙ্গে ভালো আছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে এসি আছে? হ্যাঁ, এসি তো আছে। তো এসিতে যখন অনেক ঠান্ডা লাগে সেটা কি খুলে ফেলে দাও নাকি সেটাকে কম করো? তোমরা তো অ্যাডজাস্ট করো না, ঠিক কি না? আপনার বাড়িতে টিভি আছে? হ্যাঁ, টিভি আছে। যখন আওয়াজ বেড়ে যায় তখন তুলে ছুঁড়ে ফেলে দাও নাকি অ্যাডজাস্ট করো? আজকালের মনিটর যেটা শুধু চাপ দিলে ঠিক হয়ে যায় না, তো অ্যাডজাস্ট করে ভলিউম। মানুষের শরীরের তুলনায় কম্পিউটার, ফ্রিজ, টিভি এটা খুব কম দরজার জিনিস। মানুষ শরীরকে খুব ভালো টেকনিকে বানানো হয়েছে, তার কল্পনাও করা যাবে না, এত ভালোভাবে বানানো হয়েছে। তো বোন, তো সস্তা যেরকম জিনিস টিভি, এসি, মেশিন, তার মধ্যে অ্যাডজাস্ট করা মেশিন থাকে না। মানুষ তো টিভি, এসি থেকে অনেক ভালো, 1000 গুণ ভালো বানানো হয়েছে। তার মধ্যে কি অ্যাডজাস্ট করার সেই কোনো প্রসেস নেই? আছে, শুধু আপনি এটা জানেন না। তিনি বললেন, হ্যাঁ, ঠিক বলছেন। তো আমি তাকে বললাম, এখন আপনার স্বামী কেমন আছে? তিনি কি দ্বিতীয় বিয়ে করেননি? না, এখনো পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি। তখন আপনার আবার এক হয়ে যান। ধন্যবাদিত কথা, সেই মহিলাটা সেদিন আমার কথা শুনলো, তার স্বামীর সঙ্গে আবার তিনি কন্ট্যাক্ট করলেন, এখন আবার তারা একসাথে এখন থাকতে শুরু করলো। তার শাশুড়ি অনেক খুশি হলো, আর কিছু লোক তারা খুব খুশি হলো যে তাদের সন্তান, তারা এত খুশি হলো যে জানি না তারা অ্যাডজাস্ট করেছে কিনা, খুব ভালোভাবে থাকে তারা, এখন খুব ভালোভাবে থাকে। কিন্তু তো আমাদের বিশেষ কোরিয়ার লোকেরা এত ডিভোর্স নাই কেন? তো অন্য বিষয়ে খুব শক্তভাবে তারা জীবনযাপন করে ঠিকই, কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া বলতে শুধু ভাবনা নিয়ে তারা ঝগড়া করে, ঠিক কি না? তো জন্য ভাবনা নিয়ে তারা শুধু ঝগড়া করে। তো ঠিক আছে, আমি একটু অ্যাডজাস্ট করে স্বামীর সামনে একটু হাঁটতে পারি না? তাহলে স্বামীটা একটু বুঝে শুনে, যদি স্বামী একটু যদি বুঝে নেয়, তো আমার কাছে কি বলা জানেন? পাঁচটা আপনি শুধু পুরুষদের পক্ষ নিয়ে কথা বলেন, পুরুষদের বলুন না আমাদের বিষয়ে ভাবার জন্য, শুধু স্ত্রীদের কেন বলছেন? আর নিশ্চিত পুরুষদের ভাবতে হবে, আমি শুধু তাদের শুধু পক্ষে কথা বলছি না। তো যখন তারা ডিভোর্স নেয়, যখন বিয়ে করে, তখন তারা খুব ভালোবাসাতে বিয়ে করে, আর তাকে আমি চিনতাম না, সে ধোকা দিলে, আমি জানতাম না। তো নিরন্তর আপনি অজানা থাকুন না, তাহলে তো ডিভোর্স না করার কারণ থাকবে না। এত জেনে কি লাভ আছে তাহলে? তো এরকম ধরনের জিনিসগুলো কাজ করে, তারা ডিভোর্স করে নেয়। তারপরে কি হয়, যাদের বাচ্চাগুলো, আমি গ্রাসেস স্কোয়ার কি বানালাম, আমি যখন যুবকদের জন্য কাজ করতে লাগলাম, অনেক যখন আমি যুবকদের সঙ্গে দেখা করি, সত্যি সেই যুবকরা মানে ফুলের মতো। তা আমি যত এখন বুড়ো হয়ে গেছি, পাঁচটা জোসেফ এত এখনো পর্যন্ত ইয়াং আছেন, কাকে বেশি ফুলের মতো দেখতে লাগছে? যাই হোক, তার শেভিং আলাদা আছে, আমার চুল এখন সাদা হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু পাঁচটা জোসেফকে দেখুন, সে এখনো পর্যন্ত যুবক, এত সুন্দর দেখতে তিনি। সত্যি যুবক থাকা মানে ফুলের মতোই, খুবই সুন্দর হয় এটা।
কিন্তু তাদের মধ্যে বলা যাবে না এতগুলো তাদের মনের মধ্যে ঘা থাকে। যাদের যা বাবা মা তারা ডিভোর্স নিয়ে নেয়, তারা যখন সৎ মা বাবার সঙ্গে থাকে তাদের মনে অনেক কষ্ট থাকে। সত্যি তারা কিন্তু ডিভোর্স করতে চায়নি, কিন্তু কিছু লোক ভাবে যে আমার ডিভোর্স করা খুব দরকার, যদি এরকম থাকে আমি নষ্ট হয়ে যাব। কিন্তু এরকম কথার মধ্যে দুষ্ট আত্মা আমাদের মধ্যে কাজ করে। স্ত্রী শুধু মন্দ মন্দ কথাগুলোকে দেখায়, আর স্বামী শুধু অন্ধকারের কথাগুলো দেখায়। ওই জন্য আমাদের অনেক ভেবা জায়গা থেকে দেয়, একদম পুরো কনফিউজ করে দেয়। এই তুমি চুপ করো, চুপ করো, তুমি শান্ত হও না। তারপর যে ওদের এই লোকটা ওদের পাগল করে দেবে, এইভাবে যে কাজ করে, এটা আপনি ধোকা খেয়ে গেছেন। এটা আপনার আসল মন নয়। আমার কথা ভালো করে শুনুন। না মানে আশা নিয়ে সম্বরণে গেলে যে তার কুষ্ঠ ঠিক হয়ে যাবে, কেন সেনাপতি বিদেশে গিয়ে ভালো লাগে না, আর নিজের কুষ্ঠটাকে অন্যকে বলাতে ভালো লাগছিল না, এগুলো সহ্য করে সে সমরণে গেল। আর সমরণে গিয়ে এলিসা কি বলছে, জর্দান নদী গিয়ে 7 বার ডুব মারো, তোমার শরীর মাংস রূপে বদলে যাবে। তখন সেনাপতি নামানের সঙ্গে চিন্তাটাকে মেল খাচ্ছিল না। আমি এসেছি তো, আমাকে চেয়ারে বসানো দরকার আছে, আমাকে কোল্ড ড্রিঙ্ক দেওয়া দরকার আছে, আমার অভিবাদন করা দরকার আছে, গভীরতার সাথে কথা বলা দরকার, আর বলা দরকার কত দূর থেকে এসেছেন আপনি, আর আমার কুষ্ঠটা ঠিক করে। তাকে আমি সোনা দেবো, রূপো দেবো, তো এরকম ভালোভাবে করলে কত ভালো হবে না? সে অনেক খুশি হবে এতে। কিন্তু ঈশ্বর দাস বললো জর্দান নদীকে 7 বার ডুব মারো, তখন শরীর পুরো যেরকম সেরকম হয়ে যাবে। তখন সে কি করে, তার ভাবনা কাজ করতে শুরু করে। ভাবনা কাজ করে সে অনেক রেগে গেল। দামের সাথে পারপার নদী আছে তো, সেটা জর্দান নদী তো পরিষ্কার, সেটা তো শুদ্ধ, আমি কি চান করতে পারি না? সে যদি কুষ্ঠ ঠিক করতে এসেছে তাহলে 7 বার ডুব মারতে পারে না? সে রেগে গেল। এই জিনিসটা, এটা 2 রাজাবলী 5 অধ্যায়ে লেখা আছে। এটা হচ্ছে ঈশ্বরের বাক্য, এটা সত্যি হওয়া একটা ঘটনা। এটা যে সূত্রে লেখা হয়েছে। আপনি ঠিক এরকম ধরনেরই, আমি ঠিক এরকম রকমের। ঈশ্বরের সে মূল্যবান অনুগ্রহ পাওয়ার জন্য আমাদের ভাবনার কথার মধ্যে বাধা না থেকে আমি যদি ঈশ্বরের বাক্য যেরকম সেরকম স্বীকার করি, তো খুবই অদ্ভুত ব্যাপার হয়। এর বিষয়ে আমি একটা কথা বলি। রোমে 3:23 পদ আমরা যখন দেখি, তো সকলে পাপ করে ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। তো ঈশ্বর আমাদের মাঝখানে পাপ একটা বাধা রূপে একটা দেয়ালের মতো দাঁড়িয়ে পড়েছে। এই জিনিসের মধ্যে থেকে আমরা গৌরববিহীন। 23 বাক্যে আমরা পাক্কা আমরা পাপী, আর ঈশ্বর গৌরববিহীন আমরা। কিন্তু 24 বাক্যে যখন আমরা দেখি, ওখানে যীশু খ্রিস্টের বিষয়ে লেখা আছে। তিনি আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন। আমাদের পাপের যে বেতন তিনি সমস্ত দিয়ে আমাদের মুক্তি দিয়েছেন। ঈশ্বরের অনুগ্রহ দ্বারা তিনি আমাদের সমস্ত পাপ বেতন দিয়ে দিয়েছে, বিনামূল্যে ধার্মিক গণিত করা হইয়াছে। ঈশ্বর আমাদের যখন দেখে, তিনি আমাদের বলছে আমরা ধার্মিক। ঈশ্বর হচ্ছে বিচারকর্তা, যেহেতু যীশু খ্রিস্ট প্রাণ দিয়েছে বলে, আর আমাদের সমস্ত পাপ ধুয়ে দিয়েছে। এই জন্য আমার কোনো পাপ আর বাকি নেই। সেই জন্য সে আমাদের ধার্মিক বলছে। আপনি মন দিয়ে শুনুন, এটা হচ্ছে আসল। রোমে 3:23 পরে কোন বাক্য আসে? 24 বাক্য আসে না? তার পাশেই রয়েছে না? 23 বাক্যে লেখা আছে আমরা পাপী। 24 বাক্য বলে আমাদের ধৌত করা হয়েছে, আমাদের ধার্মিক গণিত করা হয়েছে। আমাদের জন্য কোন বাক্য খুব ভালো? 23 বাক্য ভালো? হ্যাঁ, 24 বাক্য ভালো না? আপনি মন দিয়ে শুনুন। কিন্তু আমি অনেক লোকের সঙ্গে আমি দেখা করেছি, এমন কোনো ব্যক্তি যে 23 বাক্য জানে না, কিন্তু 24 বাক্য যে জানে এরকম কোনো একটা ব্যক্তি আমি খুঁজে পাইনি। খুব অদ্ভুত ব্যাপার না? ঠিক কিনা বলুন তো? 23 বাক্য আমরা দেখতে পাই, আমি পাপ করেছি, আমার কিছু হবে না। 24 বাক্য সে বলছে আমি পবিত্রকৃত হয়েছি, ধার্মিক গণিত খুব ভালো। কিন্তু গুরুত্বপূর্ণ কথা কি, এমন 24 বাক্য তারা পড়েনি। 23 বাক্য পড়বে, 24 বাক্য তারা পড়ে, তারা পড়ে ঠিকই, কিন্তু শয়তান আমাদের মনকে অন্ধ করে দেয়, আর 24 বাক্য আমাদের মনে থাকে না, শুধু 23 বাক্যই থেকে যায়। আমি একটা দেশে গেছিলাম, আমি একটা কল পেলাম, আমি জানি না তিনি কি করে আমাদের নাম্বার পেলেন। তিনি বললেন পাশে আমরা ইউনিভার্সিটি চ্যান্সেলর,
5টা আপনি যেখানে থাকেন সেখানে আমাকে যেতে কমসে কম 8 ঘন্টা লাগবে। আপনার সাথে দেখা করার জন্য আমি এখান থেকে বেরোচ্ছি, আপনি আমার সাথে দেখা করবেন? যদি আপনি দেখা করতে পারবেন তাহলে তাহলে আমাকে ফিরে আসতে একটু অসুবিধা, ওই জন্য জিজ্ঞেস করছি। ঠিক, আমি বললাম ঠিক আছে আসুন। তিনি দেরিতে আসলেন, তখন আমি খুব হাঁপিয়ে গেছিলাম। আমি বললাম আজকে রাতে শুয়ে পড়ে কালকে সকালে কথা বলছি, তো অনেক রাত হয়ে গেছিল। পরের সকালে আমরা কথা বলতে লাগলাম। একটু মন দিয়ে শুনুন। তো তিনি রোমিও 3 অধ্যায় 23 পদ পড়লেন। আচ্ছা ভাইস চ্যান্সেলর, সে বলে এই বাক্য আমি জানি, পুরো মুখস্থ করে ফেলেছি। তখন আমি তাকে 24 বাক্য পড়তে বললাম, তিনি পড়লেন। আমি বললাম এখানে কি লেখা আছে? অনেক প্রার্থনা করলে পাপ ক্ষমা হয়ে যাবে। না, এরকম তো লেখা নেই। তাছাড়া কথা পড়ে দেখো, সত্যি এরকম আছে। আমি বললাম আপনি একটু পড়ে দেখুন, যদি আমরা ইমানদার থাকি তাহলে আমাদের পাপ ক্ষমা হয়ে যাবে। এটা বিশ্বাস করা মুশকিল আছে না? এটা আসল। শয়তান আমাদের ধোঁকা দেয়। আপনি বুঝতে পারছেন ঠিক কিনা? 23 বাক্য তো জানে, 24 বাক্য মানে কেউ জানার নেই থাকে না। এটা কি করে হতে পারে? তার মধ্যে ফায়দার বাক্য 23 না 24 বাক্য? 23 বাক্য আমরা জানি কিনা জানি, তার মধ্যে কোনো পার্থক্য পড়ে না। কিন্তু 24 বাক্য জানার পর খুব অদ্ভুত ব্যাপার হয়। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে চার্চে যান, আপনি রোমিও 4:23 পদ জানেন? বেশিরভাগই লোকের এটা জানে, যদি তাদের ভাগ্য ভাগ্য এক বলে। 24 বাক্য খুবই গুরুত্বপূর্ণ বাক্য ছিল, জানা খুব দরকার। সেটা কিন্তু এত দূরে নেই, কিন্তু ওর পরেই কিন্তু আছে। যত লোক দেখা গেল তাদের সাথে 24 বাক্য জানার মতো কোনো ব্যক্তি ছিলই না। কি আপনি এরকম ছিলেন না? যে আপনি এরকম ছিলেন হাত তুলুন। অনেক লোক হাত তুলছে, ঠিক? কেন এরকম ধরনের ব্যাপার হয়? শয়তান আপনার মনের মধ্যে কাজ করছে, আমার মনেও, জুদাসকৃতের মনেও, পাস্টার জোসেফের মনেও, আন্দ্রেসের মনেও, পিতরের মনেও, পৌলুসের মনেও শয়তান কাজ করে। আপনি কি এটা অনুভব করতে পারেন না? এই জন্যই বাবার সামনে অনেক ঠান্ডা ও শক্ততা আপনাকে হতে হবে। আপনার সমস্ত চিন্তা ফেলে দিয়ে, আপনার ভাবনাটাকে ফেলে দিয়ে। যখন আমি বাইবেল পড়ছিলাম, একবার অধ্যায় পাওয়ার আগে, তখন আমি অনেক বই পড়তাম। তখন সে অনেক অসুবিধা আমি থাকতাম, শুধু বই পড়ে যেতাম। বই কেনার জন্য টাকা থাকতো না। ক্ষমিক সংসারে থাকলেও যখন শুনতাম কারোর কাছে কিছু বই আছে, তার কাছে বিনতি করে বই নিয়ে আসতাম। রাত ভর পড়তাম আমি, আর পরে ফেরত দিয়ে দিতাম। তোস্তেসের লেখা পাপ ও দণ্ডের বইটা আমি পড়লাম। এটা খুবই মজাদার বই ছিল। রাশিয়ার ঠিক সেন্ট পিটার্সবার্গে, ওখানেই ঘটনাটা ঘটেছিল। ওখানে একটা কাবাড়িওয়ালা ছিল, ওখানে গিয়ে সমস্ত গলি আমি দেখলাম। পুরো সেই গলিগুলো আমার মুখস্থ ছিল, খুব হৃদয় স্পর্শ করার মতো গলি ছিল সব। তো একইবারে বসে সেই বইটাকে আমি 2বার পড়ে নিলাম। আর তৃতীয়বারে তেমনি বেশি বসে বসে যে মজাদার যে কথাগুলো সেগুলো পড়লাম। অনেক লম্বা সময়ের আগের কথা, তখন আমার বয়স 17-18 বছর বয়স ছিল। সেই বইটা খুবই মজাদার ছিল। ওখানে যে বিশেষ যে অভিনেতা লাস্করিনকভ নামের একটা যুবক ছেলে ছিল, সে একটা দোকানের মালিককে মেরে ফেলে। একটা পুলপিল নামের পুলিশ তার পেছনে পড়ে যায়। ওর মধ্যে এত গভীরতা ছিল যেন আমার পেছনেও কেউ পিছু করছে। তা আজকালে যত নভেল হয়, এগুলো আপনার মনের ভাবনাটাকে টেনে নিয়ে আসে আর আপনার ভাবনাটাকে সন্তুষ্ট করে। কিন্তু বাইবেল যে আছে, এর মধ্যে কোনো ভাবনা সামিল করা নেই। প্রথম ধরে নিন আমি 5টাকে জোসেফ দিয়ে $100 দিত। পাস্টার জোসেফ $100 নিয়ে বলল ধন্যবাদ। আর তার বাড়িতে $100 দরকার ছিল। $100 কোথাও সে পায়নি, কিন্তু সে প্রার্থনা করেছিল। আর যখন আমি $100 তাকে দিই, ও পাস্টার ধন্যবাদ ধন্যবাদ, কত ভাবুক হয়ে যাবে না? $100 কিন্তু একই রকমের, $100 কিন্তু একই দেখতে, কিন্তু ভাবনার অনুসারে আলাদা হতে পারে। তো যখন অনেক দরকার পড়তো, ধন্যবাদ, সত্যি আপনি আমি কি করে দিলেন, আপনার ঋণ আমি কি করে শোধ করব। যদি এরকম না হতো, তার যদি $100 দিতাম তো ধন্যবাদ এইটুকু বলবে। $100 কিন্তু যেরকম আছে সেরকমই রয়েছে,
কিন্তু ভাবনা হচ্ছে আলাদা। যখন তার মধ্যে ভাবনা ভরা হয়, এটা বেড়ে যায় আবার কমও হয়ে যায়। কিন্তু বাইবেল যেরকম আছে সেরকম সেটাকে ব্যাখ্যা করার জন্য আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত পুরো বাইবেলের মধ্যে সমস্ত ভাবনাত্মক জিনিসটাকে বার করে দেওয়া হয়েছে। যদি ভাবনার মধ্যে যদি আপনি সামিল করবেন, তো ভাবনা কিরকম ছোট বড় দেখা যায়, পাপ ও দণ্ড এরকম ধরনের বই যদি আমরা পড়ি, যখন যে ভাবনা আমাদের মধ্যে সে প্রকাশ করে, যিশু খ্রিস্ট যে ক্রুশে উঠেছে সেই দৃশ্যটাকে, তার পাশে মহিলারা কাঁদছে, শিষ্যরা কাঁদছে, তার চেলা কাঁদছে, এরকম অনেক ধরনের ভাবনা ভরা যায় না? যে লেখা আছে যীশু খ্রিস্ট ক্রুশে রূপিত করা হলো, সমস্ত ভাবনাটাকে বার করা দিয়ে হলো। যখন যীশু পুনরুত্থান হলো, পুনরুত্থান হচ্ছে, পুনরুত্থান হচ্ছে, এরকম তারা খুশি হতো না। কিন্তু যীশু 3 দিন পর পুনরুত্থান করেন। বাইবেলের সমস্ত ভাবনাটাকে দূর করা হয়েছে। যদি তার মধ্যে ভাবনা যদি মেলানো থাকতো, তাহলে যে ভাবনা কাজ করতো, তো তাহলে সেই আসল সে অর্থ পাওয়া যেত না। এই জন্য বাইবেল খুব কঠোর মনে হয়। কিন্তু আসলে যে কোনো ভাবনা নেই, যদি ঈশ্বরের প্রেমটাকে জানবেন, তাহলে ঈশ্বরের কার্য দেখে পুরো মনটা উত্তেজিত হয়ে যায়। এর বিষয়ে এতই কথা বলবো। চলো এখন নামানোর কথা বলি। তাকে বলা হলো, তুমি গিয়ে জর্দান নদীতে 7 বার ডুব মারো, তাহলে তোমার কুষ্ঠ ঠিক হয়ে যাবে। কিন্তু শয়তান নামানের ভাবনাটাকে উদ্ধৃত করলো। আমি ভেবেছিলাম সে আসবে, তার সদাপ্রভুর নাম নিয়ে আমার ঘায়ের উপরে হাত দিয়ে আমাকে সুস্থ করবে। সেই রোগ থেকে সুস্থ হওয়ার জন্য তার চিন্তা থেকে এটা ঠিক পুরো আলাদা রকমের হয়ে গেছিল। তা আমি কি বলছি, নামান সেনাপতি সে কুষ্ঠ থেকে সুস্থ হতে পারত, তো আবার সে কেন দাসনিকে যাওয়ার চেষ্টা করলো? তার সে ভাবনার কারণে। আপনি বুঝতে পারছেন, শয়তান এই সমস্ত জিনিসকে ব্যবহার করে, আর আপনি যদি ঈশ্বরের দুনিয়াতে প্রবেশ না করতে পারেন, সেটা সামর্থ্য দিয়ে আপনাকে থামায়। হ্যাঁ, গিয়ে জর্দান নদীতে 7 বার ডুব মারো। হ্যাঁ ঠিক আছে, আমি গিয়ে 7 বার ডুব মারি, তা 7 বার ডুব মারা হয়ে গেছে, তবু যদি সুস্থ না হয়, তো আর তুমি এরকম কেন বলেছো? আমি সুস্থ হয়নি তো, তুমি সুস্থ বলেছো না? তখন সে রাগ করে, তাহলে এটা বোঝা যাবে। কিন্তু সে রাগ করে সে দাসীকে যাওয়ার কথা ভাবছিল। সে তাদের দাসের যখন তাকে দেখলো, আমাদের সেনাপতি খুব ঠান্ডা আর শক্ত টাইপের মানুষ, কিন্তু জর্দান নদী গিয়ে ডুব মারো এরকম কথা শুনে রেগে গেছেন। আগে তো তিনি এরকম ধরনের ছিলেন না। হ্যাঁ, এখন দুষ্টতা তার মধ্যে কাজ করছে। চলো তুই কি কথা বল, না না তুই যা না। তারা তার কাছে কি বললো, ভাববাদী আপনাকে জর্দান নদীতে ডুব মারতে বললো না, তাহলে আপনি কেন এমনি এমনি ফিরে যাচ্ছেন? চলুন ওখানে কি ডুব মারবেন, এখন গরমও লাগছে, ঘামও বেরোচ্ছে, ডুব মারলে কি হবে, ঠিক আছে না? আমার তো মনে যেন ঈশ্বরের দাস আপনাকে দেখছে, আপনি দূর থেকে এসেছে, তাই চান করে আরাম করতে বলছে। 7 বার ডুব মেরে দেখি না, সুস্থ হোক না হোক, যদি উনি বলেছে না সুস্থ হয়ে যাবেন, গিয়ে দেখি না। এটা আসল না। সে করেও নিয়ে সে নিজে ভাবনার অনুসারে চলে যাচ্ছিল। তো বাইবেলে এরকম ধরনের কথা কেন লেখা আছে? বাইবেল খুলে গভীরতায় বাইবেল কি বলে সেটা লোকে দেখতে চায় না। শয়তান আমাদের চিন্তার মধ্যে, আমাদের ভাবনায়, আমাদের বাসনায়, আমাদের বিচারধারার দ্বারা ঈশ্বরের বাক্যটাকে পুরো আবছা করে দেয়। বাক্য তো খুবই সরল। এই জন্য দাসেরা বলে না, আমাদের যে পিতা, যদি ভবিষ্যৎ বক্তা এর থেকে বড় কাজ দিলে আপনি করতেন কি না? আপনি কুষ্ঠ থেকে সুস্থ হওয়ার জন্য সোনা রূপো এই বস্ত্রগুলো নিয়ে এসেছেন না, তাহলে ডুব মারা কাজ কেন করছেন না? কেন বাইবেলে লেখা আছে, আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা নয়, না আমাদের ভাবনার দ্বারা, নিজের চিন্তার দ্বারা শয়তান তার মধ্যে কাজ করে, আমাদের এই কথাগুলো স্বীকার করতে দেয় না। তো সেনাপতি নামারে কি দরকার আছে করা? তার তো রাগ করার কোনো কারণ নেই না। তাকে জর্দানে 7 বার ডুব মারার দরকার আছে, কত সোজা ব্যাপার। যিশু পাপ ধরেছে এই জন্যই, খুব সরল কথা। কিন্তু শয়তান অনেকগুলো চিন্তা দিয়ে যিশু যা বলে তার সে উল্টো দিশায় নিয়ে চলে যায়, তখন সমস্যা আসে। তো আমি আপনাদের সঠিকতাই বলছি। রোমীয় 3:23 আমরা পড়লাম, আমরা পাপ করিয়াছি, আমরা পাপী, আমি পুরো জীবন এরকমই ছিলাম 19 বছর বয়স পর্যন্ত। কিন্তু যখন আমার বয়স 19 হলো, আমি রোমীয় 3:24 পড়লাম। 24 পদে কি লেখা আছে? ধার্মিক গণিত হইয়াছে।
কোরিয়ান বাইবেলে কি লেখা আছে? উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। তার মানে পুরো প্রসেসটা বলা হয়েছে, তারপর শেষে কি বলা হয়েছে কি করে আমরা ধার্মিক গণিত হইয়াছি। কোরিয়ান ভাষাতে এরকম আছে, কিন্তু ইংলিশ বাইবেলে আগে পেছনে একটু চেঞ্জেস এসছে। প্রথমে লেখা আছে বিং জাস্টিফাই, মানে ধার্মিক গণিত হইয়াছে, যে যিশু আমাদের পাপের প্রাণ দিয়েছে, আমাদের অনন্তকাল মুক্তি দিয়েছেন, এই জন্য আমরা ধার্মিক গণিত হইয়াছি। তো ইংলিশ বাইবেলে প্রথমে সে আমরা ধার্মিক গণিত হইয়াছে, সেই রেজাল্টটাকে বলা হয়েছে কেন? যেহেতু যিশু আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি দিয়েছেন বলে। কোরিয়ান বাইবেলে যিশু খ্রিস্ট আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছে বলে আমরা বিনামূল্যে ধার্মিক গণিত হইয়াছি। ঈশ্বর আমার মধ্যে ঝগড়া হলো, ঈশ্বর বলে তুই ধার্মিক, আমি বললাম না আমি তো পাপী, না তুই ধার্মিক, না আমি পাপী, তুই ধার্মিক, না আমি পাপী। তো এরকম ধরনের যুদ্ধ দুনিয়াতে মানে বেশিরভাগই লোকেরা এরকম যুদ্ধ করে যাচ্ছে। তো ঈশ্বর হচ্ছে বিচারকর্তা, যদি ঈশ্বর ধার্মিক বলছে তো তাহলে আমরা ধার্মিক না? তো আজকে অনেক লোকেরা বলে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছে, তবু তারা নিজেকে পাপী বলে। এবার তাদের বয়স 50 হয়ে যায়, 60 হয়ে যায়, 70 হয়ে যায়, মৃত্যুর কাছাকাছি চলে যায়। আমাদের পাপ ধুতেও দরকার, আমাদের অনেক পাপ আছে। মৃত্যুর সামনে যে দাঁড়ায় নিজেকে তারা অসুরক্ষিত মনে করে, আমি তো পাপী, আমি তো নরকে যাব, আমি অনেক পাপ করেছি। এরকম সেই দয়নীয় অবস্থায় কত লোক মারা গেছে। কিছু লোকেরা ভোরে গিয়ে কাঁদে, তারপর পাহাড়ে গিয়ে কাঁদে। কেন? যেহেতু আমি পাপ করেছি বলে, আমি পাপী। তবু গুরুত্বপূর্ণ কথা কি, যখন আমি পাপ করলাম, আমি পাপী কি না, এই যে বিচারটা, এই বিচার আমি করি না, বিচারকর্তা সে ন্যায় করে। ঈশ্বর হচ্ছে বিচারকর্তা, সে বলছেন তুমি পাপ করেছো, স্বর্গবিহীন আছো, কিন্তু যিশু বলছে তো পাপ ধুয়ে দিয়েছি, এই জন্য তুই পবিত্র, শুদ্ধ, তুই ধার্মিক। 24 বাক্য এরকম বলছে। 23 বাক্য কি বলে? সে আমাদেরকে পাপী বলছে। এই জন্যই 23 আর 24 বাক্যের মধ্যে কি পার্থক্য আছে? 23 বাক্যে আমরা পাপ করেছি, ওই জন্য যিশু আসছেন, এই কারণে ওই যে যেরকম আছে সেরকম রয়ে গেছি। 24 আর 23 বাক্যে কি পার্থক্য আছে? আমরা পাপ করেছি ঠিকই, কিন্তু ক্রুশে তার রক্ত ঝরিয়ে আমাদের সবটা ধোয়া হয়েছে, এই জন্যই, ওই জন্য আমরা ধার্মিক। এখন আপনারা ঝগড়া করবেন না, আমার সাথে ঝগড়া করতে পারবেন, পাস্টার জোসেফের সঙ্গে আপনি ঝগড়া করতে পারেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে ঝগড়া করবেন না। যদি ঈশ্বর আপনার ধার্মিক বলে তো তাহলে আপনি ধার্মিক, ঝগড়া করবেন না, নিজের চিন্তাটাকে ফেলে দিন। যেহেতু আপনি নিজেকে পাপী মনে করেন না কেন, সমস্ত কিছু বিচার ঈশ্বর করে। আমরা হচ্ছে ধার্মিক, আমরা ধার্মিক, এ কথা বিশ্বাস করা হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করা। এটা হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করা। কত অদ্ভুত ব্যাপার, আপনি সত্যি জানেন না। আমাদের মিশনারির মধ্যে ইজংদ নামের একজন মিশনারি আছেন। একদিন তার মনে একটা আজব ধরনের চিন্তা চলে এলো। আফ্রিকাতে ফ্রেঞ্চ ভাষার দেশে খুব ভালোভাবে তিনি সেবা করছিলেন, আর সত্যি সেখানে খুব ভালোভাবে কাজ করছিলেন। তিনি খুবই মূল্যবান মিশনারি ছিলেন। একদিন তার মনে একটা জিনিস এলো, তিনি চার্চকে ফেলে দিলেন আর তিনি পালিয়ে গেলেন। পরে জানা গেল যে মাসানের মধ্যে তিনি সেখানে মজুরি কাজ করছিলেন। স্ত্রী তাকে অনেক বিনতি করলেন, কিন্তু তিনি শুনলেন না। হালেই তার সাথে আমি দেখা করলাম, তার সঙ্গে অনেক কথা হলো, তার কাছে অনেক চিন্তা ছিল। তিনি তার সমস্ত চিন্তা থেকে তিনি স্বাধীন হয়ে গেলেন। তিনি আবার সুসমাচার প্রচার করতে গেছিলেন। আমাদের সমস্ত ভাইরা অনেক খুশি হলো। সত্যি আমার ছেলের মতো তিনি, আর আমার ভাইপোর মতো। উনি যখন কালকে যাচ্ছিলেন আমি অনেক খুশি হলাম, আমার মনে খুব স্পর্শ করলো। একটা চিন্তা মনের মধ্যে এলো, সে চিন্তা আমাকে আজব রাস্তায় আমাদের নিয়ে চলে যায়। আমাদের জুয়া খেলতে বাধ্য করে, ড্রাগসের মধ্যে ফেলে দেয়, মদের মধ্যে ফেলে দেয়, দুষ্ট আত্মা কাজ করে। ঈশ্বরের বাক্যের মধ্যে আপনার সমস্ত চিন্তা ফেলে দিয়ে সেনাপতি নামান সে যা কিছু ভেবেছে না কেন, তার সমস্ত চিন্তা ফেলে দিয়ে ঈশ্বরের বাক্যকে সে স্বীকার করলো। ভবিষ্যৎ বক্তা এলিশার দ্বারা সে সুস্থ হয়ে গেল। আমি সুস্থ হয়ে গেছি। সে খুব উত্তেজিত হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, রথের মধ্যে খুব উত্তেজিত হয়ে সে যাচ্ছে, আর তার রথ বাড়ির সামনে পৌঁছালো। সে গিয়ে বলছে,
এই শোনো, আমি দেখো সুস্থ হয়ে গেছি। তখন এক অপরকে তারা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই দেখো, এখানে দেখো, এইখানে দেখো। এটা কত খুশিতে ভরা সময় ছিল তাদের জন্য। তার স্ত্রীর মন পুরো ভরে উঠলো একদম। তখন সে মেয়েটাকে দেখে, এই তুমি এইখানে আসো। তার দৃষ্টিতে সে খুবই সুন্দর লাগছিল। প্রভু যে সুসমাচারকে আমাদের মনকে জোড়ার কাজ করে, আর শয়তান ঈশ্বর আমাদের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। আমরা চার্চে তো যাই, কিন্তু শয়তান আমাদের নিজের চিন্তার মধ্যে রেখে দেয়। তো অনেকগুলো কথা আছে যেটা আমাদের মন থেকে মেল খায় না। আমরা গান করি, তার রক্তের দ্বারা পাপের ক্ষমা পেয়েছি। খুশির দিন যে যিশু আমার সমস্ত পাপ ধুয়ে দিয়েছে। তারপরে প্রার্থনা করবে, প্রভু এই পাপীকে ক্ষমা করে দাও। আগে পেছনে কোনো মেলই খায় না। জানি লোকেরা কি বলছে। পাক্কা তারা বলে খুশির দিন যিশু আমাদের পাপ ধুয়ে দিয়েছে। এরকম ধোকা যাতে আপনি অবশ্য না খান। যদি আপনাকে এরকম বাইবেল বলতে হবে, তো বাইবেলে অনেকগুলো বাক্য আছে বলার জন্য। সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। সেই প্রাপ্য মুক্তি দ্বারা যারা যীশু খ্রিস্টতে আছে, ঈশ্বরের অনুগ্রহ দ্বারা বিনামূল্যে ধার্মিক গণিত হয়। এই বাক্য আপনার জন্য আছে, আমার জন্যও আছে। তাহলে কি এখন আমরা শয়তানের শব্দ শুনবো যে আমরা পাপী, নাকি পবিত্র ঈশ্বরের বাক্যতে বিশ্বাস করব? আপনার ভাবনাটাকে অবশ্যই রাখবেন না শক্তভাবে, ঠান্ডা রূপে। যীশু খ্রিস্টের রক্তের দ্বারা, তার সে অনন্তকালের মুক্তির দ্বারা, ঈশ্বরের অনুগ্রহ দ্বারা বিনামূল্যে কিছু না করে আমরা ধার্মিক গণিত হইয়াছি। ঈশ্বর সে বোনটাকেও, ওই ভাইকেও, এই বৃদ্ধ লোককেও, যারা ইয়াং আছে তাদেরকেও ধার্মিক বলছে। এই কথায় বিশ্বাস করতে হবে। কিন্তু আজকে অনেকগুলো লোক যীশু খ্রিস্টের প্রাণ দিচ্ছে এটা বলার সত্ত্বেও নিজেকে তারা পাপী বলে। এটা খুবই দুঃখের কথা। এই জন্য আমরা এই সুসমাচার প্রচার করি। সুসমাচার নোংরা পাপীর জন্য যীশু তাদের জন্য প্রাণ দিয়েছে আর তাকে ধার্মিক করেছে। আপনি অন্য কথায় অবশ্যই বিশ্বাস করবেন না। রোমে 3:24 বাক্যে আপনি বিশ্বাস করুন। বাইবেলে এরকম অনেক ধরনের বাক্য আছে। যিশুর রক্ত আপনার পাপ প্রথম থেকে ধুয়ে দিয়েছে। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ দিই। আমরা পাপী বলার থেকেও বেশি আমাদের পাপ ধৌত হইয়াছে এটা বলতে আমরা খুবই খুশি হই। আমাদের সবাইকে খুশি ভরা মনের মধ্যে থাকতে দিন। ঈশ্বর আপনার সে বড় অনুগ্রহ অনুসারে সমস্ত লোকের উপরে তারা যাতে পাপ থেকে মুক্তি পায়। ক্রুশের উপরে আমাদের পাপের বেতন দেওয়া হয়ে গেছে, কিন্তু শয়তান থেকে ধোকা খেয়ে এখনো পাপের মধ্যে কষ্ট পাচ্ছে এরকম ধরনের লোক আছে। বিশেষ করে আমাদের CLF এর যে পাস্টাররা এই সত্যটা যাতে তাদের ভাই বোনকে ভালো করে তারা প্রচার করতে পারে, তারাও যাতে পাপের ক্ষমা পেয়ে আশীর্বাদের জীবন যাপন করতে পারে। সত্যি যিশু আমাদের মধ্যে অনেক পাপ ছিল, কিন্তু আমাদের পাপ ধোয়ার জন্য ধন্যবাদ। যিশুর নামে আমরা প্রার্থনা করি, আমেন। খুব ধন্যবাদ সবাইকে। थियोलॉजी स्कूलों की स्थापना यीशु मसीह के साफ सुसमाचार को प्रचार करने वाले लोगों को तैयार करने के लिए की गई। उन्हें बाइबल के सत्य सिखाने और परमेश्वर पर अटूट विश्वास बनाने के लिए डिजाइन किया गया था। मगर जैसे समय बीतता गया, थियोलॉजिकल संस्थाओं ने मनुष्य के विचारों को परमेश्वर के वचन के ऊपर रखा। अब समय है कठोर और सिद्धांतों पर आधारित थियोलॉजिकल पाठ्यक्रम के परे देखकर बाइबल के सच्चे अध्ययन की ओर लौटे, जो हमारे मन में विश्वास उभार कर हमारी आत्माओं को दृढ़ कर सकता है। गहरे व्याख्यान, दिलचस्प छात्र संचालित प्रोजेक्ट्स और छात्रों और अध्यापकों के साथ मन की संगति के द्वारा गुड न्यूज थियोलॉजी स्कूल वास्तविक, लचीला और किफायती वचन का सुव्यवस्थित अध्ययन प्रदान करता है। गुड न्यूज थियोलॉजी स्कूल एक ऐसी जगह है जहां भविष्य के सुसमाचार के प्रचारक पाप और निराशा में अटके हुए लोगों को यीशु मसीह की ज्योति का प्रचार करना सीखते हैं। आज ही रजिस्टर करें और जहां कहीं भी क्यों ना हो, मसीह के मिशनरी बने।